নমস্কার। আজ মহাপবিত্র দেবশয়নী একাদশী। তো দেবশয়নী একাদশী পবিত্র সন্ধ্যায় গুরুদেব ঠাকুর, মা স্বামীজি, মাস্টারমশাই শ্রী পাদপদ্মে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। মায়ের গৃহ মন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র দেবশয়নী একাদশী পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। একং নিত্যং বিমলমচलं সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র দেবশয়নী একাদশীর পুণ্য লগ্নে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া কথামৃত নিত্য পাঠে প্রবেশ করছি। আজ মহাপবিত্র দেবশয়নী একাদশী পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দে জুন মাসে পঞ্চম পরিচ্ছেদ ব্রাহ্ম ভক্ত সঙ্গে এই চ্যাপ্টার থেকে আমি পাঠ শুরু করছি। আপনাদের সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ, শেষ পর্যন্ত প্লিজ মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। নমো শ্রী মহেন্দ্রনাথায় কথামৃত প্রণেতায় শ্রীরামকৃষ্ণময় সপার্ষদায় তস্मै নমো নমঃ। 1884 খ্রিস্টাব্দে জুন মাস, পঞ্চম পরিচ্ছেদ। এইবার পাতা হইতেছে। দক্ষিণের বারান্দায় ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, আপনি একবার যাও, দেখো ওরা সব কি করছে, আর আপনাকে আমি বলতে পারি না, না হয় একটু পরিবেশন করলে। মহিমাচরণ বলিতেছেন, নিয়ে আসুক না, তারপর দেখা যাবে। এই বলিয়া হুম হুম করিয়া একটু দালানের দিকে গেলেন, কিন্তু কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করিতে বসিলেন। আহারান্তে ঘরে আসিয়া বিশ্রাম করিতেছেন। ভক্তেরাও দক্ষিণের পুষ্করিণীর বাঁধা ঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটিলেন। সকলেই আসন গ্রহণ করিলেন। বেলা 2টার পর প্রতাপ আসিয়া উপস্থিত। তিনি একজন ব্রাহ্ম ভক্ত। আসিয়া ঠাকুরকে অভিবাদন করিলেন। ঠাকুরও মস্তক অবনত করিয়া নমস্কার করিলেন। প্রতাপের সহিত অনেক কথাবার্তা হইতেছে। প্রতাপ, মহাশয়, আমি পাহাড়ে গিয়েছিলাম, দার্জিলিংয়ে। শ্রীরামকৃষ্ণ, কিন্তু তোমার শরীর তো তত ভালো হয় নাই, তোমার কি অসুখ হয়েছে? প্রতাপ, আজ্ঞা, তার যে অসুখ ছিল আমারও সেই অসুখ হয়েছে। কেশবের ওই অসুখ ছিল। কেশবের অন্যান্য কথা হইতে লাগিল। প্রতাপ বলিতে লাগিলেন, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিয়েছিল। তাকে আহ্লাদ আমোদ করতে প্রায় দেখা যেত না।
হিন্দু কলেজে পড়তেন। সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়। আর ওই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয়। কেশবের দুই ছিল, যোগও ছিল, ভক্তিও ছিল। সময়ে সময়ে তার ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো। গৃহস্থদের ভিতর ধর্ম আনা তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল। একটি মহারাষ্ট্র দেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছে। প্রতাপ, এদেশের মেয়েরাও কেউ কেউ বিলেতে গেছে। একটি মহারাষ্ট্র দেশের মেয়ে খুব পণ্ডিত, বিলেতে গেছিল। তিনি কিন্তু খ্রিস্টান হয়েছেন। মহাশয় কি তার নাম শুনেছেন? শ্রীরামকৃষ্ণ: না, তবে তোমার মুখে যা শুনলুম তাতে বোধ হচ্ছে যে তার লোকমান্য হবার ইচ্ছা। এরূপ অহংকার ভালো নয়। আমি করছি, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি করছো, এইটি জ্ঞান। ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। আমি করলে যে কত দুর্গতি হয় বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে। বাছুর হাম্মা হাম্মা অর্থাৎ আমি করে, তার দুর্গতি দেখো। হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙল টানতে হচ্ছে, রোদ নাই, বৃষ্টি নাই। হয়তো কসাই কেটেই ফেললে, মাংসগুলো লোকে খাবে, ছালটা চামড়া হবে, সেই চামড়ায় জুতো এইসব তৈয়ার হবে। লোক তার উপর পা দিয়ে চলে যাবে, তাতেও দুর্গতি শেষ হয় না। চামড়ায় ঢাক তৈয়ার হয়, আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে। অবশেষে কিনা নাড়ি ভুড়িগুলো নিয়ে তাঁত তৈয়ার করে। যখন ধনুরির তাঁত তৈয়ার হয় তখন ধনবার সময় তুহু তুহু বলে, আর হাম্মা হাম্মা বলে না, তুহু তুহু বলে। তবেই নিস্তার, তবেই তার মুক্তি। কর্মক্ষেত্রে আর আসতে হয় না। জীবও যখন বলে, হে ঈশ্বর, আমি কর্তা নই, তুমিই কর্তা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তখনই জীবের সংসার যন্ত্রণা শেষ হয়, তখনই জীবের মুক্তি হয়। আর এ কর্মক্ষেত্রে আসতে হয় না। একজন ভক্ত। জীবের অহংকার কেমন করে যায়? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না। যদি কারো অহংকার গিয়ে থাকে তার অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে। একজন ভক্ত: মহাশয়, কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে? শ্রীরামকৃষ্ণ: ঈশ্বর দর্শনের লক্ষণ আছে। শ্রীমদ্ ভাগবতে আছে, যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার চারিটি লক্ষণ হয়: বালকবৎ, পিশাচবৎ, জড়বৎ, উন্মাদবৎ। যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয়, সে ত্রিগুণাতীত, কোনো গুণের আঁট নাই। আবার সূচি অসুচি তার কাছে দুই সমান, তাই পিশাচবৎ। আবার পাগলের মতো কভু হাসে, কভু কাঁদে। এই বাবুর মতো সাজে গোজে, আবার খানিক পরে ন্যাংটা বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে, তাই উন্মাদবৎ। আবার কখনো বা জ্বরের ন্যায় চুপ করে বসে আছে, জড়বৎ। একজন ভক্ত: ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায়? শ্রীরামকৃষ্ণ: কখনো কখনো তিনি অহংকার একেবারে মুছে ফেলেন, যেমন সমাধি অবস্থায়। আবার প্রায় অহংকার একটু রেখে দেন, কিন্তু সে অহংকারে দোষ নাই। যেমন বালকের অহংকার। 5 বছরের বালক আমি করে, কিন্তু কারো অনিষ্ট করতে জানে না। পরশমণি ছুলে লোহা সোনা হয়ে যায়, লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায়। তরোয়ালের আকার থাকে, কারো অনিষ্ট করে না। সোনার তরোয়ালে মারা কাটা চলে না। ওম
নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম ত্বং রামকৃষ্ণং শিরসা নমামহ। নমো শ্রী মহেন্দ্রনাথায় কথামৃতপ্রণেতায় শ্রীরামকৃষ্ণময় সপার্ষদায় তস্मै নমো নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা গঙ্গা মাই কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার মাস্টার মহাশয় জি কি জয়। দেবশয়নী একাদশীর পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী কথামৃতের অনুধ্যান আজ এই পর্যন্ত। আসুন আমরা সমবেতভাবে ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনাটি নিবেদন করি। আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে প্রাণপণ ভালোবাসতে পারি। আমাদের অনন্ত কোটি অবমিলুণ্ঠিত প্রণাম ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা নিবেদন করিলাম। হে প্রভু, আমাদের সম্পূর্ণ শরণাগতি দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, বিবেক বৈরাগ্য দাও। অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে তোমার পদপদ্মে এগিয়ে নিয়ে চলো ঠাকুর। তুমি আমাদের একমাত্র, কেবলই একমাত্র পরম আশ্রয়স্থল। আমরা তোমার শরণাগত 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 ঠাকুর। আপনারা সকলে ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের এই পবিত্র সন্ধ্যায় দেবশয়নী একাদশীর পুণ্য লগ্নে এই সমবেত প্রার্থনাটি ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র যেন রক্ষা করেন। যদি আপনাদের এই পবিত্র সন্ধ্যায় কথামৃতের অনুধ্যান ভালো লেগে থাকে, তাহলে প্লিজ যারা এখনো পর্যন্ত মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তারা একটি ছোট্ট লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কিরকম লাগছে। আজকে ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি নতুন পর্বে নতুন আরেকটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, মাস্টার মহাশয়ের শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 প্রভু, তোমার সকল সন্তানকে তুমি সদা রক্ষা করিও, সকল সন্তানের সদা সহায় থাকিও ঠাকুর।